মার্কিন গোয়েন্দা বিভাগ তুলসী গ্যাবার্ড বর্তমানে ভারতে সফররত রয়েছেন। সেখানে তিনি তাদের একটি গণমাধ্যম এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে, সরকারের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশের বিশৃঙ্খলা ও সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে। এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। সোমবার 17 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা মন্তব্য করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, সেখানে অনেক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন প্রতিবেদন। যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে অবগত আছে যে সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, বরং সব স্তরে স্থিতিশীলতা প্রয়োজন? জবাবে তুলসী গ্যাবার্ড বলেন, হ্যাঁ অবশ্যই, দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক ও অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল এবং অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটাও উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনার দিকে ইঙ্গিত দেন গ্যাবার্ড। তিনি বলেন, নতুন মার্কিন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এ সময় গোয়েন্দা প্রধান বিশ্বব্যাপী ইসলামিস্ট হামলার দিকে ইঙ্গিত করে বলেন, ইসলামিস্ট সন্ত্রাসী হুমকি এবং তাদের সামগ্রিক প্রচেষ্টা, বিশ্বব্যাপী প্রচেষ্টা, এই সমস্ত গ্রুপ যারা সত্যিকার অর্থে একই মতাদর্শের, তাদের একই উদ্দেশ্য। এটি হলো একটি ইসলামপন্থী খিলাফতের শাসন। এটি আবারও উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। এটি স্পষ্টই অন্য যে কোনো ধর্মের লোকদের প্রভাবিত করে, যা তারা অর্থাৎ সন্ত্রাসীরা গ্রহণযোগ্য বলে মনে করে এবং তারা এটি করতে সহিংস সন্ত্রাসী উপায় বেছে নেয়। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্বব্যাপী এই মতাদর্শকে চিহ্নিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন গ্যাবার্ড, যে মতাদর্শ ইসলামপন্থী সন্ত্রাসবাদকে চালিত করে।